নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের মার্চ থেকে ডিসেম্বর এই 10 মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এই 10 মাসের যে 10টি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে এবং কোন মাসে আপনার ঠিক কী ঘটতে চলেছে এবং কোন মাসের কোন সময়টা আপনাদেরকে সাবধান থাকতে হবে সেগুলি সব বলে দেওয়া আছে এই ভিডিওতে। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। এই 10 মাসের 10টি ভবিষ্যৎবাণী জানার পূর্বে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে এই 2024 সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত, অর্থাৎ এই 2024 সাল কোন গ্রহ সবথেকে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে। 2024 সাল হলো শনি মহারাজ দ্বারা পরিচালিত বছর। জ্যোতিষ পরাশরী ও সিদ্ধান্ত অনুযায়ী শনি মহারাজ হলো ন্যায়ের দেবতা। যেহেতু শনিদেব একটি রাশিতে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করেন, তাই যারা এই বিগত 2.5-3 বছর সৎ পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, ধর্মের পথে ছিলেন, মানুষকে সেবা করার দিক থেকে, মানুষকে হেল্প করার দিক থেকে, যে কোনো মানুষের বিপদে তাকে সাহায্য করার দিক থেকে, বা কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষকে ভালোবাসার দিক থেকে, পশু পাখিদিকে খাবার খাওয়ানোর দিক থেকে, এছাড়া ভিখারি, কানা খোড়া, অন্ধ ব্যক্তিকে হেল্প করার ক্ষেত্রে যারা ন্যায়পরায়ণ ছিলেন, শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করে এসেছেন, তাছাড়া আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, আপনার নিজের ধর্মের প্রতি যারা ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন, ধর্মের জন্য কোনো কাজ করেছেন বা ধার্মিক পথে চলেছেন, তাদের জন্য কিন্তু ভীষণভাবে বিজয়ের বছর হতে চলেছে এই 2024 সালের মার্চ থেকে ডিসেম্বর সময়কালটি। কেননা 2024 সাল যেহেতু শনিদেবের বছর, তাই শনিদেব এমনই একটি গ্রহ যিনি হলেন কর্মফলদাতা গ্রহ। তাই যারা এই সমস্ত কিছু সৎ পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, সৎ পথে চলেন, মানুষকে হেল্প করেন, মানুষের উপকারে লাগেন, ধর্ম পথে থাকেন, সত্য কথা বলেন, তাদেরকে কিন্তু ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকেন শনিদেব। অন্যদিকে কিন্তু যারা অসৎ পথে চলেন, অসৎ কথা বলেন, নিজে ভুল পথে যায়, অন্য মানুষকে ভুল পথে চালিত করে, অন্যায় কাজ করে, অসৎ কর্ম করে, তাদের জন্য কিন্তু নেগেটিভ প্রভাব দিয়ে থাকেন শনিদেব। শনিদেবের স্বভাবটাই কিন্তু এই রকমই। তাই আপনি বিগত 2.5-3 বছর ধরে যেই সমস্ত জিনিসগুলি করে এসেছেন শুভ কাজ, সেই রকমই কিন্তু আপনি 2024-এ যথার্থ শুভ ফল অবশ্যই পাবেন। এবং আপনি যদি 2024 সালে এসেও যেই সমস্ত জিনিসগুলি শনিদেবের পছন্দের সেই সমস্ত জিনিসগুলি করেন, যেমন শনিদেবের নাম গান করা, অর্থাৎ প্রতিদিন 28 বার থেকে 108 বার জয় শ্রী শনি মহারাজের জয়, শনিদেবের নাম জপ করা, গরিব মানুষকে হেল্প করা, সত্য কথা বলা, ন্যায় পথে চলা, মানুষদিকে সাহায্য করা, বয়স্ক বা অসহায় ব্যক্তিকে সাহায্য করা, পশু পাখিকে অন্ন দান করা এবং শনিদেবের পুজো দেওয়া বা শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করে এসেছেন বা এখনও করেন বা শনিদেবের নাম জপ করেন, তাদের জন্য কিন্তু ভীষণ শুভ হতে চলেছে এবং শুভ ফলদায়ী হতে চলেছে 2024-এর মার্চ থেকে ডিসেম্বর এই সময়কালটি। তাই আসুন জেনে নেওয়া যাক কি ঘটতে চলেছে এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। বৃষ রাশি, যার ইংরেজি নাম হলো টাউরুস, যার বাংলা অর্থ বোঝায় সৎ অর্থাৎ যথার্থ ব্যক্তি। অর্থাৎ বৃষ রাশির মানুষেরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। বৃষ রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয়, তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না। তবুও বৃষ রাশির মানুষেরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায়। বৃষ রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। বৃষ রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয়, তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে থাকেন। তাই 2024-এ
বৃষ রাশির মানুষদের মার্চ থেকে ডিসেম্বরের 10 মাসের 10টি ভবিষ্যৎবাণীর মধ্যে প্রথম ভবিষ্যৎবাণী অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতা। কারণ শনিদেব এই মার্চ মাসে বৃষ রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষদের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং আপনার গোপন শত্রুর আগমন ঘটবে। এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষের দ্বারাও পেতে পারেন, কিংবা আপনার চেনা অন্য কোনো ব্যক্তি বা পাড়া প্রতিবেশী দ্বারাও আপনি পেতে পারেন, যে আপনার আয় উন্নতি দেখে আপনাকে হিংসা করবে। অর্থাৎ আপনার কোনো আয় উন্নতি দেখে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। সেটা আপনার বিবাহঘটিত কাজ হোক, চাকরি হোক, ব্যবসা হোক, বা সংসারের কোনো আয় উন্নতি হোক, বা আমার সংসারের কোনো উন্নতি হোক, বা আপনার কেউ নাম করে প্রচুর, বা আপনি কোন মানুষের কাছে ভীষণ পার্সোনালিটি রয়েছেন, বা আপনার নাম যশ খ্যাতি রয়েছে, আপনাদেরকে দেখে হিংসা করবে বা আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করতে থাকবে এই মার্চ মাসের সময়কালটিতে। তাই এই সময়ের মধ্যে সচেতন থাকতে হবে। বৃষ রাশির মানুষদের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী অর্থাৎ এপ্রিল মাসের ভবিষ্যৎবাণীটি হলো আপনার মান যশ খ্যাতির বৃদ্ধি হবে। অর্থাৎ এপ্রিল মাসে শনিদেব বৃষ রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মান সম্মান ও খ্যাতির বৃদ্ধি হবে, আপনার পদোন্নতি হবে। অর্থাৎ আপনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা শিক্ষকতা, পুলিশ বা যে কোনো কর্মের সূত্রে বা যুক্ত রয়েছেন, বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মান যশ খ্যাতি অর্থাৎ আপনার মান সম্মান ভীষণভাবে বৃদ্ধি পাবে, আপনার পদোন্নতি হবে বা আপনার প্রমোশন হবে। অন্যদিকে মানুষদের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে, সুসম্পর্ক সৃষ্টি হবে। অর্থাৎ মুদ্রা কথা হলো এপ্রিল মাসে আপনার বা আপনার সন্তানদের সার্বিক দিক থেকে কিন্তু একটা মান যশ খ্যাতি বা পদোন্নতির নৈসর্গিক যোগ এবং সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো স্বাস্থ্য সম্পর্কিত। বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাসে এসে স্বাস্থ্যের কিন্তু খুবই উন্নতি হবে। আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল বা যেই রোগের কারণে আপনার দীর্ঘদিন ধরে ভোগান্তি চলে যাচ্ছিল, আপনার হোক বা আপনার বাবা মায়ের হোক বা আপনার লাইফ পার্টনার হোক বা সন্তানদের হোক বা আপনার পরিবারের যে কোনো সদস্যের বেশ কিছু সময় ধরেই যে ভোগান্তি চলছিল, সেই সমস্ত দিকগুলি কিন্তু এবার শুভভাবেই আসছে। অর্থাৎ আপনার বা আপনার পারিবারিক সদস্যদের জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসবে এই মে মাসে। কারণ স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি ষষ্ঠভাবে বৃষ রাশিতে দৃষ্টি প্রদান করবে এই মে মাসের শুরু থেকেই। তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা আপনাদের সমাধান হবে মে মাসের মধ্যেই। বৃষ রাশির জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার বা আপনার সন্তান সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। তাই জুন মাসে শনি মহারাজের দৃষ্টি বৃষ রাশি ও মকর রাশিতে পঞ্চম ভাবে পড়বে। তাই যে সকল বৃষ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন, এই জুন মাসের মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব এই জুন মাসের মধ্যে আপনারা পরিকল্পনা মাফিক আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন। অর্থাৎ এই জুন মাস অবশ্যই আপনাদের জন্য সুখবর নিয়ে আসবে, আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস। এবং যারা সন্তান সম্পর্কিত গাইন সমস্যায় রয়েছেন তাদেরও কিন্তু বলে রাখি এই জুন মাস আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসবে। অর্থাৎ জুন মাস কিন্তু শনিদেবের পঞ্চম দৃষ্টি পড়ার জন্য সন্তান যোগ বা সন্তান ধারণ যোগের মাস হতে চলেছে। তাই অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ করব, শনি মহারাজের যেহেতু বছর চলছে তাই শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। বৃষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো শনি মহারাজ জুলাই আগস্ট এই মাসগুলিতে বৃষ রাশির একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে, অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে। আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনার মুক্তি পাবেন আপনারা এই মাসের শুরু থেকেই। অর্থাৎ আপনার অর্থের অভাবে আপনার কোনো বাড়ি তৈরি বা আপনার কোনো সংসারের আয় উন্নতি বা চাকরি সম্পর্কিত কোনো জিনিস বা আপনাদের
অর্থের অভাবে আপনার থেমে থাকা যে কোনো প্রজেক্ট বা ব্যবসা বা যে কোনো আয় উন্নতির ক্ষেত্রে কিন্তু যেখানে অর্থ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, অর্থের অভাব দেখা দিচ্ছিল, সেই সমস্যা কিন্তু এবার মিটে যাবে। এই আয় বৃদ্ধি আপনার সার্বিক দিক থেকে কিন্তু ভাগ্য বদলে দিতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন জুলাই মাসের শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার ভক্ষণ করতে। এতে কি হবে না, এতে আপনার উন্নতির পথে কিন্তু আশার আলো ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। এবং অবশ্যই বন্ধুরা, শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। বৃষ রাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো এই আগস্ট মাস বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যোগ তৈরি করবে। অর্থাৎ আপনার বৃষ রাশি, আপনি কিন্তু আগস্ট মাসে আপনার শখের গাড়ি কিনতে পারবেন, বা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, সেটা 2 চাকা হোক বা 4 চাকা হোক, সেটা কিন্তু আপনি কিনতে পারবেন, বা গাড়ি কেনার যোগ কিন্তু এই আগস্ট মাসে আপনাদের রয়েছে। পাশাপাশি এই আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটে বা জায়গা বা কোনো সম্পত্তির ক্রয় বিক্রয় করতে পারবেন। বৃষরাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ যোগ। এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবেই তৈরি হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে বৃষরাশি ও মকর রাশির সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি পড়ায় আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা কিন্তু চেষ্টা করলে সেপ্টেম্বর মাসের মধ্যেই বা সেপ্টেম্বর মাসের আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। কেননা আপনার রাশির বা লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত বা তার পরবর্তী সময় পর্যন্ত বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে। আমি হয়তো সেপ্টেম্বর মাস বলছি, কিন্তু দেখবেন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস আসার অনেক আগেই কিন্তু আপনাদের অনেকেরই বিবাহ হয়ে যাবে বা বিবাহ ঠিক হয়ে যাবে, বা অনেকের ক্ষেত্রে বিবাহ প্রায় হয়েই যাবে। এখানে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনাদের সপ্তম ঘরে রাশিপতি বা লগ্নপতির দৃষ্টি পড়বে, তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না বা বিবাহ করবেন বলে ভাবনা চিন্তা করছেন, তাদেরকে বলে রাখি সেপ্টেম্বর বা পরবর্তী সময় পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে শুভ সংকেত নিয়ে আসবে। অর্থাৎ বলা যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহ হবে, একদম নিশ্চিত রূপে বিবাহ হবে। কেননা আপনাদের রাশিচক্রে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখাশোনা চালিয়ে যান, আপনাদের শুভ যোগ নিশ্চিতভাবেই আসবে সেপ্টেম্বর মাসের মধ্যেই, বা অনেক আগেই তার অনেকেরই বিবাহ হয়ে যাবে বা বিবাহ ঠিকও হয়ে যাবে। বৃষ রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো প্রেম এবং ঋণ। এই অক্টোবর মাসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া নতুন করে প্রেমে কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে, অর্থাৎ এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন বা যারা প্রেম করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সফলতা পাবেন। আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে। অনেক বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় এনারা প্রেম করেন, কিন্তু প্রেমটা শেষ পর্যন্ত বিবাহ পর্যন্ত এগোয় না, তার আগেই নানা রকম সমস্যা দেখা দেয়, ফ্যামিলিগত সমস্যা বা যে কোনো সমস্যা, শেষ পর্যন্ত বিবাহ পর্যন্ত প্রেমটা এগোয় না। এবার কিন্তু আপনাদের জন্য সেই সমস্ত সমস্যার মুক্তি হবে। যেহেতু শনি মহারাজের বছর চলছে, তাই অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় লিখুন এবং শনিদেবের নাম জপ করুন, এবং আপনাদের রাশির ক্ষেত্রে এই প্রেম এবং ঋণ সম্পর্কিত সমস্যার সমাধান বা মুক্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন, ঋণ মুক্তির জন্য কিন্তু অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই অক্টোবর মাসটি। এবং যারা ঋণ দিয়ে রেখেছেন তাদেরও কিন্তু বকেয়া টাকা এবার আদায় হওয়ার সময় এসেছে। বৃষ রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ নভেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো সম্পত্তি সংক্রান্ত ও সন্তানদের সাবধানতার মাস। এই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পত্তির বৃদ্ধি পাবে। অর্থাৎ এই মাসে আপনার বাড়ি তৈরি বা কেনা বা ফ্ল্যাট কেনা বা অলংকার বা জমি ভিটে কেনার যোগ রয়েছে। এবং আপনার সন্তানদের প্রতি একটু বেশি সচেতন হতে হবে এই মাসে, কেননা সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বা ভুল পথে যেতে পারে, বা সন্তানদের দ্বারা আপনি মনে মনে কোনো আঘাত পেতে পারেন বা মনে কোনো কষ্ট পেতে পারেন এই মাসে। বৃষ রাশির মানুষের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ ডিসেম্বর মাসে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার প্রাপ্তি যোগ, সেটা কর্ম, চাকরির এবং পড়াশোনার দিক থেকে। এই ডিসেম্বর মাসে আপনি ফাটকা কোনো জায়গা থেকে, লটারি থেকে
অর্থ প্রাপ্তি হবে আপনার। পাশাপাশি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে, পরীক্ষার ক্ষেত্রে পূর্ববর্তী বছরগুলির তুলনায় আপনারা ভালো ফল পাবেন। বৃষ রাশি জাতক জাতিকারা এতদিন ভালো চেষ্টা করেও বা পরিশ্রম করেও যথার্থ ফল পাননি। চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু এবার আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার পরিবারের ক্ষেত্রেও উন্নতির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে মনে রাখা প্রয়োজন, এই যে 10 মাসের 10টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম, এগুলি তখনই মিলবে যদি আপনাদের রাশি এবং লগ্ন যে কোনো একটি বৃষ হয়। এবং তবে সবার ক্ষেত্রেই যে এই ঘটনাগুলি ঘটবে এমনটা নয়, কারণ অনেকে রাশি বৃষ হলেও লগ্ন আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের গোচর ভিন্ন ভিন্ন রকমের। তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশানটি করা হয়েছে, যেটা আপনাদের ক্ষেত্রে মিলবেই। তাই অবশ্যই বন্ধুদিকে অনুরোধ করব, যেহেতু শনিদেবের বছর চলছে, তাই অবশ্যই আপনারা শনিদেবের যে সমস্ত জিনিসগুলি প্রিয়, শনিদেবের নাম জপ করা প্রতিদিন 28 বার থেকে 108 বার, এবং এই 10 মাসে 10টি ভবিষ্যৎবাণীর মধ্যে যেটি আপনার প্রয়োজন বলে মনে হচ্ছে সেই মাসে শনিবার দিনগুলিতে পারলে নিরামিষ খাবার ভক্ষণ করুন। দেখবেন যেহেতু 2024 সাল শনিদেবের বছর চলছে, তাই আপনাদের উন্নতির পথে ভীষণভাবে শুভ হবে এই 2024 সালের শনিদেবের আশীর্বাদ দ্বারা। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের।